অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের জরুরি বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এমপিওভুক্ত শিক্ষকগণ রয়েছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন আপনাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদের আন্দোলনকে কেন্দ্র করে যে বার্তাটি দিয়েছে শিক্ষা উপদেষ্টা, আমরা সেই বার্তাটি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। তো প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদনরত এমপিও শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরবে আশা শিক্ষা উপদেষ্টার। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আশা প্রকাশ করেছে, সরকার ৫% মূল বেতনের ভিত্তিতে বাসা ভাড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পর এমপিওভুক্ত শিক্ষকরা আবার শ্রেণীকক্ষে ফিরবে। আজ রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে আসছে। সেই ধারাবাহিকতায় বাসা ভাড়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। উপদেষ্টা আরো বলেন, অনেক জায়গা একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং আশা করি এটি সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে মাসিক বেতনের আদেশ এমপিও স্কিমভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে। তারা তাদের মূল বেতনের ভিত্তিতে 20% বাসা ভাড়া ভাতা, শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবি জানিয়েছে আসছে। এর আগে অর্থ মন্ত্রণালয় 5% বাসা ভাড়ার ন্যূনতম 2000 টাকা অনুদান দেয় এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য, যা বর্তমানে জাতীয় বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন ভাতা নভেম্বর থেকে কার্যকর হবে। তবে প্রতিবেদনরত শিক্ষকরা 5% ভাতা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের পূর্ণ দাবি না মেটা পর্যন্ত অনশন ও অন্যান্য প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ভিউয়ার্স, দেখেছেন যে শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে তার বার্তাটি পেশ করেছে। এদিক থেকে এমপিওভুক্ত শিক্ষকরা অনশন কর্মসূচি, মানববন্ধন চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেছে। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেন। ধন্যবাদ।